খেতে এসেছো? মানে চোর তুমি? নিহানের রাগ দেখে ওর পিএস ছুটে আসে আর বলে, স্যার বাইরে সাংবাদিক রয়েছে, সবাই কথা শুরু করে দিয়েছে, এখন কি করব স্যার? রায়ান এটা কি করে করতে পারলো? ও জানে এই বিয়েটা কতটা জরুরি ছিল, সামনে নির্বাচন রয়েছে, রায়ানকে আমি ছাড়বো না। কিন্তু স্যার এখন কি করব? একটা কাজ করো, তুমি সবাইকে বলে দাও বিয়ে হবে, আর সাংবাদিককে ম্যানেজ করো। নিহানের কথাটা শুনে ওর সানভি বাইরে মিডিয়াকে শান্ত করতে যায়, সামনে নির্বাচন, এখন যদি কোনো ঘটনা ঘটে তাহলে সমস্যা হবে। মিহি বিয়ের কথা শুনে অনেক খুশি হয়, মানে এই খাটাস লোক অন্য কোনো মেয়েকে বিয়ে করবে আর ও বেঁচে যাবে। মিহি ঘড়ির দিকে তাকিয়ে দেখে অনেক সময় হয়ে গেছে, ওর বন্ধুরা মনে হয় চলে গেছে। মিহি পেছনে ফিরে চলে যেতে থাকে, কিন্তু তখন নিহান মিহিকে ধরে ফেলে। মিহি বলে, কি হয়েছে? এরকম করে হাত ধরলেন কেন? আমাকে যেতে হবে। নিহান বাড়ির সবাইকে একটা রুমে যেতে বলে আর মিহির হাত ধরে ওকে একটা আলাদা রুমে নিয়ে যায়। মিহি যেতে চায় না, কিন্তু নিহান জোর করে নিয়ে আসে ওকে। রুমে ঢুকে নিহান দরজা লাগিয়ে মিহির হাত ছেড়ে দেয়। নিহানের হাত থেকে ছাড়া পেয়ে নিজের হাত ভালো করে দেখে একদম লাল হয়ে গেছে। এত জোরে ধরেছে হাতটা। মিহি বলে, এই আপনি এমন লোক কেন? বলুন তো, এরকম জোরে কেউ হাত ধরে লাল করে দেয়? প্রতিদিন কি পালোয়ানদের মতো এক গামলা ভাত খান? নিহান দরজা বন্ধ করে মিহির দিকে তাকায়, এই চোর মেয়েটা ওকে পালোয়ান বলছে। নিহান বলে, এ মেয়ে, তুমি তখন পেছনে ফিরে কোথায় যাচ্ছিলে? একে তো চুরি করে বিয়েতে খেতে এসেছো, আবার কি চুরি করতে গিয়েছিলে শুনি? এই দেখুন, একদম আমাকে চোর বলবেন না, আমি খুব ভালো মেয়ে। আর তখন চুরি করতে যাব কেন? আমি বাড়ি ফিরতে যাচ্ছিলাম। আপনি না বললেন বিয়ে করবেন? বিয়ে করব, কিন্তু সেটা অন্য মেয়েকে না, বরং আপনাকেই বিয়ে করব। রেডি হন, বিয়ে হচ্ছে আমাদের। মিহি কি বলবে সেটা ভুলে গেছে। এই লোকটার মাথায় কি সমস্যা সেটাই তো মনে হচ্ছে। তাকে বিয়ে করবে মানে? মিহি বলে, কি বললেন? আমাকে বিয়ে করবেন মানে? আমি আপনাকে বিয়ে করব না। বাসায় যাব আমি, আমাকে যেতে দেন। আপনি নিজের বউকে বিয়ে করেন, আমাকে না। সেটা আমি নিয়াকে বিয়ে করতেই চেয়েছিলাম, কিন্তু আপনি সব খারাপ করে দিলেন। সো এখন এই বিয়ে আপনিই করবেন। আমি কি আপনাকে নিয়াকে বিয়ে করতে নিষেধ করেছি নাকি? সেই তো অন্য ছেলের সাথে পালিয়ে গেছে। আর আমি বিয়ে করতে পারবো না, আপনার মতো এরকম খাটাস লোকের সাথে সারা জীবন সংসার করতে পারবো না আমি। আমার কোনো শখ নাই আপনার মতো চুন্নি মেয়ের সাথে সারা জীবন সংসার করার। সামনে নির্বাচন, তাই এখন কোনো ঝামেলা হোক সেটা আমি চাই না। ততদিন চুপচাপ নির্বাচন শেষ হওয়া না পর্যন্ত আমার বউ হয়ে থাকতে হবে। আর এর জন্য যত টাকা দরকার তত টাকা আমি দিব। এসব টাকার গরম কাকে দেখাচ্ছেন? আপনি নিজের টাকা নিজের কাছেই রাখুন। আপনার মতো এরকম টাকা আমারও আছে। আমাকে দেখে কি আপনার ফকিনি মনে হচ্ছে যে টাকা দিচ্ছেন? ফকিনি না হলে কেউ কি বিয়ে বাড়িতে চুরি করে খাবার খেতে আসে? 2 টুকরা মাংসের জন্য কবুল বলতে রাজি